রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি সফরে বের হয়েছে। সফরে বের হওয়ার পর, লম্বা সফর করার পর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার এটা দেন ওটা দেন। নবীজি বলেন, এই ব্যক্তি এগুলা চাওয়ার পরেও আল্লাহ তার দোয়া কবুল করতেছে না। হাদিসে আছে মুসাফিরের দোয়া কবুল হয়, কিন্তু এই মুসাফিরের দোয়া কবুল হয় না। নবীজি বলেন, তোমরা বলো কিভাবে তার দোয়া কবুল হবে? মাতআমুহু হারাম, তার খাদ্য হারাম। ওয়া মাশরাবুহু হারাম, তার পানীয় হারাম। ওয়া মালবাসুহু হারাম, তার পোশাক হারাম। ওয়া গুজিয়া বিল হারাম, তার উপার্জন হারাম, তার শরীরটা হারামে লালিত পালিত হয়েছে। ফান্না ইউস্তাজাবু লিযালিকা, বলো তার দোয়া কবুল হবে কিভাবে? তার দোয়া উপার্জন হারাম। এজন্য আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহা, হে রাসূলগণ হালাল খান, তারপর ইবাদত করেন, ভালো আমল করেন। ভালো আমলের পূর্ব শর্ত হালাল খাওয়া। উদ্দেশ্য হলো ভালো আমল করতে গেলে যেই উপার্জনটা দিয়ে আমলটা করবেন, উপার্জনটা হালাল হতে হবে। এই জন্য তিনজনে মিলে যে কোরবানিটা করবেন, প্রত্যেকের উপার্জনটা হালাল হতে হবে। প্রত্যেকের উপার্জন কি হতে হবে? হালাল। একজনের যদি সুদি টাকা হয়, সবার গুলা নষ্ট হয়ে যাবে। এই জন্য উত্তম একা দেওয়া। আর যদি দেখেন যে দুই তিনজন সবার মাশাআল্লাহ ভালো উপার্জন, তো ভালো উপার্জন দিয়ে কোরবানি দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। বাকি হালালভাবে যেন প্রত্যেকের কোরবানিটা হয়, এই দিকে খুব খেয়াল রাখা, খুব সতর্ক থাকা। আল্লাহ সকলকে হালাল উপার্জন দিয়ে যেন কোরবানি দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বলছিলাম গুনাহমুক্ত হওয়া, প্রকাশ্য গুনাহ, আভ্যন্তরীণ গুনাহ থেকে কলবকে মুক্ত করা। আল্লাহ আমাদের সকলকে এই কলবকে গুনাহ থেকে মুক্ত করার তৌফিক দান করেন। কলব কেন সাফ করতে হবে? এই জন্য জিলহজ মাসের 7 নম্বর আমলটা জানেন, সেটা হলো কোরবানি করা। বলেন কি করা? কোরবানি। 10ই জিলহজ কোরবানি করা। কোরবানির পূর্ব কিছু শর্ত আছে, এর মধ্যে অন্যতম একটা শর্ত বিশুদ্ধ নিয়ত। বলেন কি নিয়ত? বিশুদ্ধ নিয়ত। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নবীজি বলেন, আমলের প্রতিদান দেওয়া হবে বিশুদ্ধ নিয়তের সাথে। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, ইন্নামাল আ'মাল ইয়ানি ইন্নামা আমালুল জাওয়ারিহি তুসাবু বিন্নিয়াতিস সহিহা বিন্নিয়াতিস সহিহাতিল খালিসা। মুহাদ্দিসিনে কেরাম বলেন, ইন্নামা আমালুল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের আমল কবুল হবে, হাতের আমল কবুল হবে, পায়ের আমল কবুল হবে, অন্তরের আমল কবুল হবে। তুসাবু, সওয়াব দেওয়া হবে, বিন্নিয়াতিস সহিহাতিল খালিসা, বিশুদ্ধ পরিশুদ্ধ নিয়তের সাথে যদি আমল হয়, ওই আমলের সওয়াব দেওয়া হবে। ওই আমলের কি দেওয়া হবে? সওয়াব। বলেন তো আল্লাহর কাছে গোশত যায়, রক্ত যায়, তাকওয়া যায়। তাকওয়া কলবে থাকে। এই জন্য এই কলবের মধ্যে তাকওয়া, আর কলবের মধ্যে নিয়ত। নিয়তের জায়গাও কলব, বিশুদ্ধ নিয়ত হতে হবে। আল্লাহ আমাদের সকলকে এই কোরবানি যারা এই বছর দিব, নিয়তটা এখনই যেন বিশুদ্ধ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 7501 নম্বর হাদিস। লম্বা হাদিসগুলো, অনেকগুলো হাদিস আছে এই বিষয়ে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, ইযা আরাদা আবদি আইয়ামালাস সাইয়্যিআ ফালা তাকতুবুহা আলাইহি হাত্তা ইয়ামালাহা। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা যদি কোনো খারাপ কাজের নিয়ত করে, এই খারাপ কাজ না করা পর্যন্ত তার এই খারাপ কাজের গুনাহ লিখবা না। সুবহানাল্লাহ, আল্লাহ কত মহান। আমার বান্দা যদি খারাপ কাজের নিয়ত করে, কাজটা না করা পর্যন্ত তার আমলনামায় কোনো গুনাহ লিখবা না। ফাইন আমিলাহা, যদি গুনাহটা করে ফেলে, ফাকতুবুহা লাহু বিমিসলি আমালি, তাহলে যেই পরিমাণ গুনাহ করবে এই পরিমাণ তোমরা গুনাহ লিখবা। একটা গুনাহ করলে একটা গুনাহ লিখবা, বেশি লিখো না। প্রথমে কি বলছে দেখেন, গুনাহের নিয়ত করছে, করে নাই, লেখো না। গুনাহ করে ফেললে যতটা করবে ততটা লিখবা। এবার আল্লাহ কি বলে দেখেন, ওয়া ইন তারাকাহা মিন আজলি, বান্দা যদি গুনার কাছে যাওয়ার পর আমারে খুশি করার জন্য গুনাহটা ছেড়ে দেয়, আমারে খুশি করার জন্য গুনার কাছে গেছে, করবে গুনাহটা, মনে পড়ছে আল্লাহ কি
আমি কেন গুনাহটা করব? আমার রবকে খুশি করার জন্য আমি গুনাহটা ছেড়ে দিলাম। অর্থাৎ গুনাহর এই ইচ্ছাটা সে পরিত্যাগ করেছে। তো আল্লাহ বলেন শুধুমাত্র এই যে ও একটা খারাপ নিয়ত থেকে কনভার্ট করে ফেলছে শুধু আমাকে খুশি করার জন্য, যে এই খারাপ কাজটা সে করবে না, আমি আল্লাহ খুশি হয়ে বললাম ফেরেশতারা এই খারাপ কাজটা করবে না আমারে খুশি করার জন্য, নগদ একটা সব তার আমলনামায় লিখে দিয়েছে। দেখছেন, গুনাহ করার নিয়ত করছেন, এরপরে শেষমেশ গুনাহটা করেন নাই, আল্লাহ কয় যেহেতু করেই নাই সব দিয়ে দাও একটা, আমারে খুশি করার জন্য সে পরিত্যাগ করছে যে আমি এই গুনাহ করব না। এবার কি বলে দেখেন, ওয়াইদা আরাদা আইয়ামালা হাসানাতান ফাকতুবুহা লাহু হাসানা, আমার বান্দা যদি কোনো ভালো কাজের নিয়ত করে, করার সাথে সাথে একটা নেকি লেখা দাও, ওয়া ইন লাম ইয়ামালহা, যদিও আমলটা না করে। আমি এবছর কোরবানি করবই ইনশাআল্লাহ নিয়ত করছি, এখনো করি নাই, শুধু নিয়ত করছি, আল্লাহ কয় সওয়াব লেখো। এবার কি বলে দেখেন, ফাইন আমিলাহা, যদি কাজটা করেই ফেলে, ফাকতুবুহা লাহু বিমিসলি আশরি ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন, আমার বান্দার আমলনামায় 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব লেখা। তাহলে নিয়তের অনেক মূল্য ভাই, নিয়তটা পরিশুদ্ধ করা। দ্বিতীয় কথা, কোরবানির আগে ইখলাস, ইখলাসের সাথে কোরবানি করতে হবে। ইখলাস ছাড়া আমল কবুল হবে না। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে রাসূলকে প্রশ্ন করা হলো, আরাআইতা রাজুলান গাজা ইয়ালতামিসুল আজরা ওয়াদ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আপনার কাছে জানতে চাই, এক ব্যক্তি জিহাদ করছে, জিহাদ করার সময় তার নিয়ত হলো দুইটা, এক আল্লাহর কাছে সওয়াব কামাই করবে, দুই মানুষের বাহবা কুড়াবে। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সে কি কোনো সওয়াব পাবে? নবীজি বললেন লা শাইআ লাহু, সে কোনো সওয়াব পাবে না। আআদাহা সালাসা মাররাত, তিনবার প্রশ্নটা করছে। নবীজি বললেন লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, সে কোনো সওয়াব পাবে না, সে কোনো সওয়াব পাবে না, সে কোনো সওয়াব পাবে না। তাহলে তিনবার প্রশ্ন করার পরে নবী একই কথা বললেন, তার নিয়ত হলো সওয়াব কামাই করা, আবার মানুষকে দেখানো, এই জন্য কোনো সওয়াব পাবে না। হাদিসের শেষে নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহু, আল্লাহ ততক্ষণ কোনো আমল কবুল করেন না যতক্ষণ আমলটা আল্লাহকে খুশি করার জন্য না হয় আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য না হয়। তাহলে আল্লাহকে খুশি করার জন্য করতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য করতে হবে কোরবানি। বলেন ইনশাআল্লাহ। ইখলাসের সাথে আমল যদি করেন আর কি উপকারিতা, সহিহ বুখারীর বর্ণনা 56 নম্বর হাদিস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলেন ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, তুমি যতক্ষণ আল্লাহকে খুশি করার জন্য দান করবা, যতক্ষণ আল্লাহকে খুশি করার জন্য দান করবা, ইল্লা উজিরতা আলাইহা, ততক্ষণ তোমার আমলনামায় সওয়াব দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে। হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাআতিক, এমনকি তোমার বিবির মুখে যদি খাবার উঠায়া দাও আল্লাহরে খুশি করার জন্য, এই কাজের বিনিময়েও আল্লাহ তোমাকে সওয়াব দান করবে। বিবিরে খাবার উঠাইয়া দিয়েছেন গত 20 বছর কেউ, অনেকে হাত তোলা লাগবে না, মাশাআল্লাহ। তাহলে ইখলাসের সাথে আমল, কোরবানি করব, শুধু তাই না, হাদিসের শেষ অংশ থেকে জানলাম যে ইখলাসওয়ালা আমলের কারণে বিবির মুখে খাবার দিলে এটা ইখলাসের সাথে হওয়ার কারণে এই আমলের প্রতিদান কি পরিমাণ দেওয়া হয়। ইখলাসের কারণে গুনাহ মাফ হয়, ইখলাসের কারণে গুনাহও মাফ হয়। এক নারী কূপের পাশে যাওয়ার সময় দেখে কুকুর আপনার পিপাসার কারণে হাঁপাইতেছে, সহিহ বুখারীর 3467 নম্বর হাদিস, মুসলিমও হাদিসটা আছে বড় করে। তো এই কুকুরটা কূপের পাশে আছে, কি করতেছে, বাইনামা কালবুন ইউতিফু বিরাকিয়া কাদায়াতুলুল আজ, একটা কুকুর কূপের পাশ দিয়ে প্রদক্ষিণ করতেছে, পিপাসার কারণে মারা যাবে যাবে অবস্থা। ফারাআতহু বাগিয়ুম মিন বাগায়া বনি ইসরাঈল, বনি ইসরাঈলের এক ব্যভিচারিণী নারী এই কুকুরটাকে দেখছে, দেখার পর ফানাজাআত মুকাআহা, মৌজা খুলছে, খোলার পর ওই মৌজা ভিজিয়ে ফাসাকাতহু, কুকুরকে পানি পান করাইছে, ফাগফিরা লাহা বিহি, এই আমলের কারণে তার আগের অপরাধগুলা ক্ষমা করে দেওয়া হয়েছে। এই জন্য ভাই ইখলাস, বিশুদ্ধ নিয়ত, আরেকটা হলো ইখলাস। এই কোরবানির আগে
এই দুইটা বিষয়, একটা বিশুদ্ধ নিয়ত আর একটা ইখলাস। 3 নাম্বার, কাউকে দেখানোর জন্য কোরবানি না করা। কাউকে দেখানোর জন্য কোরবানি না করা। আমি কোরবানি করব একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করব।